আসসালামু আলাইকুম। যারা বর্তমান পরিস্থিতিতে ভর্তুকি ছাড়া হারভেস্টার নিতে চাচ্ছেন, কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসবে। প্রথমে ভূমির পরিমাপের একক সম্পর্কে প্রাথমিক একটু ধারণা দেই। এক কাঠা এক কাঠা সমান ১.৬৫ শতাংশ বা শতক। ১ বিঘা সমান ৩৩ শতাংশ বা শতক। ১ বিঘা সমান ২০ কাঠা। ১ একর সমান ১০০ শতাংশ বা শতক। ১ একর সমান ৩.০৩ বিঘা বা কানি বা কেয়ার। ১ হেক্টর সমান ২.৪৭ একর। ১ হেক্টর সমান ৭.৪৭ বিঘা বা কানি বা কেয়ার। ১ হেক্টর সমান ২৪৭ শতাংশ বা শতক। ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সারা বছর আনুমানিক ১,১৭,৭২,২০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়, যেখানে উৎপাদিত চালের পরিমাণ দেখানো হয়েছে ৩,৮৬,৯৫,০০০ মেট্রিক টন। একটি বছরে ধান চাষের সাধারণত তিনটা সিজন থাকে: আউশ, আমন, বোরো। আউশ সিজনে ১১,৩৪,০০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়। আবার আমন সিজনে ১৮,৮৩,৮০০ জমিতে ধান চাষ করা হয়, যেখানে রূপা আমন এবং বোনা আমন দুটো আবার সেক্টর আছে। আর এরপরে বোরো সিজনে ৪৭,৫৪,৪০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়। বোরো সিজনে ধান কাটার বিষয়টি বিশ্লেষণে নিয়ে এসে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আপনার হারভেস্টার কিনা যাবে কিনা। এই যে ১.৫ বছর ভর্তুকি দেয় নাই, এরপরেও আপনি হারভেস্টার কিনবেন কিনা এ বিষয়ে আমি কিছু পরিসংখ্যান দেখাবো। এই সিজনে ধরে নিচ্ছি ৪০ ভাগ, এই যে বোরো সিজনটা, এই বোরো সিজনে ধরে নিচ্ছি ৪০ ভাগ জমিতে হারভেস্টার দিয়ে ধান কাটা হয় বা ধান কাটার উপযোগী। আর বাদ বাকি ৬০ শতাংশ জমিতে বা ৬০ ভাগ জমিতে হাতে কাটা হয় বা অন্য বিভিন্ন উপায়ে এই ধানটা কাটা হয়। তা আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী পেয়েছিলাম কি ৪৭,৫৪,৪০০ হেক্টর জমিতে সম্ভবত ওই বোরো সিজনে ধান চাষ হয়। তো এখান থেকে যদি ৪০% আলাদা করে নেই, তাহলে আমার হিসাব যে দাঁড়ায় ১৯,০১,৭৬০ হেক্টর জমি, যেটা হারভেস্টার দিয়ে ধান কাটার উপযোগী। এখন এই যে এই পরিমাণটাকে যদি আমি হেক্টর থেকে বিঘা বা কানি বা কেয়ারে রূপান্তর করি, তাহলে জমির পরিমাণ দাঁড়াবে ১,৪২,৬১,১৪৭ বিঘা বা কানি। বাংলাদেশে এই যাবৎকালীন সরকারি ভর্তুকির মাধ্যমে বাস্তবসম্মতভাবে ৭ থেকে ৭,৫০০ কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫০০ থেকে ১,০০০ হারভেস্টার যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচালনা, অদক্ষতা ও বিভিন্ন কারণবশত বিকল হয়ে গেছে। আনুমানিক ৬,৫০০ কম্বাইন হারভেস্টার মাঠে চলমান রয়েছে। ৬,৫০০ কম্বাইন হারভেস্টারের মধ্যে প্রতিদিন একটি হারভেস্টার হেডফিট এবং ফুটফিট মিলে গড় এভারেজ একটা সংখ্যা বলছি, যেটা গড়ে হয়তো কত হবে, ২৫ থেকে ৩০ অথবা ৩৫ বিঘা বিঘা বা কানি জমির ধান কাটতে পারে। অর্থাৎ ৬,৫০০ হারভেস্টার প্রতিদিন প্রায় ১,৯৫,০০০ কানি ধান কিন্তু কাটতে পারে। এভাবে যদি বোরো সিজন স্বভাবতই একটু দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে এবার, যেহেতু জমির পরিমাণটা বেশি, ১.৫ বছর ধরে হারভেস্টার ভর্তুকিতে বিতরণ হয় নাই, যার কারণে আমরা মনে করছি যে এবারের যে সিজনটা সেটা একটু হলেও দীর্ঘ হবে। এভাবে যদি আমরা বোরো সিজন ৪০ থেকে ৪৫ দিনে ধান কেটে শেষ করা যায়, এরকম ভাবে সমগ্র সিজনে ৪৫ দিন হিসাবে ধরি, তাহলে কিন্তু এই ৬,৫০০ হারভেস্টার ৮৭,৭৫,০০০ বিঘা বা কানি জমির ধান কাটতে পারে। মানে এটা সর্বোচ্চ সক্ষম। এই ৬,৫০০ যে হারভেস্টার আছে, সেই ৬,৫০০ হারভেস্টার কিন্তু ৮৭,৭৫,০০০ কানি জমি
ধান কাটতে পারবে, এটা সক্ষম। এটা কিন্তু সর্বোচ্চ আগ্রহে আমি পরিসংখ্যানটা আপনাদের কাছে দাঁড় করাচ্ছি। এই 6,500 যে হারভেস্টার আছে, এইটা এই 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 পরিমাণ যদি ধান কাটে তাহলেও আনুমানিক প্রায় এক একটা হারভেস্টারে 1300 থেকে 1350 পর্যন্ত একটা সিজনে ধান কাটতে হয়। যে সম্ভব কিনা এটা আপনারা ভালো করে জানেন। তো যদি সংখ্যাটা নিচে আসে, 1000 হয়, 1200 হয়, কানি হয় একটা সিজনে ধান কাটার পরিমাণ, তাহলে কিন্তু যে সংখ্যাটা দেখাবো তাতে অতিরিক্ত চাহিদার পরিমাণ হারভেস্টারের আরো বেশি হবে। অর্থাৎ আমরা পূর্বে যে এবার একটা দেখি, আমরা পূর্বে যে হারভেস্টার দেখেছিলাম, সে হারভেস্টার দিয়ে ধান কাটার উপযোগী জমির পরিমাণ ছিল 1,42,36,147 বিঘা বা কানি। এখন এই যে 6,500 হারভেস্টার দিয়ে যতখানি কাটতে পারি এবং পূর্বের যে উপযোগী জমি ছিল সেটা থেকে যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু 54,31,147 বিঘা বা কানির জমির ধান, যেটা হারভেস্টার দিয়ে ধান কাটার উপযোগী, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয় না। সেটা ঘাটতি থেকে যায়। হারভেস্টার দিয়ে কাটতে হবে, কিন্তু সেটা হারভেস্টার কাটতে পারে না। সেটা সিজনের শর্ট টাইমের জন্য সে কোনো না কোনোভাবে হাতে অথবা আপনার ইয়েতে কেটে নেওয়া হয়, রিপার দিয়ে হোক বা বিভিন্ন উপায়ে এটা কেটে নেওয়া হয়। বর্তমান প্রেক্ষাপটে 54,31,147 বিঘা যে জমিটা থাকলো, যেটা হারভেস্টার দিয়ে ধান কাটার উপযোগী, এটা দিয়ে এই পরিমাণ যদি জমি আমার হারভেস্টার দিয়ে কাটতে হতো, তাহলে আমার হারভেস্টারের অতিরিক্ত চাহিদা বা প্রয়োজন হতো আরো 4,500 থেকে 4,500 ধান কাটার মেশিন প্রয়োজন হতো। যদি কিনা পূর্বের হিসাব অনুযায়ী প্রতিটি হারভেস্টারে 1300 থেকে 1350 কানি ধান কাটতে সক্ষম হয়। নচেত মাঠে এই হারভেস্টারের চাহিদার পরিমাণ 5 থেকে 6,000 ধরে নিতে পারেন। অর্থাৎ আরো 5 থেকে 6,000 হারভেস্টার হলে যথাযথ প্রক্রিয়ায় এই বাংলাদেশের যে ধানগুলো আছে, প্রেক্ষাপটে যে সিজনটা যাবে, এইটার ধান কাটা সম্ভব হবে। এবার সিদ্ধান্তটা আপনার। ধান কাটার জন্য দাম দিয়ে কম্বাইন হারভেস্টার কিনবেন কি কিনবেন না।